এ আমার স্ত্রী হালিমা খাতুন রাত 12টার দিকে রাত্রে ঘরে পরপুরুষ ঢুকাইতো। আমি যখন হাবিব মেডিকেলে নিয়েছি ভোলা সদর বিলকিস ম্যাডামের কাছে, তখনই ধরা পড়ছে যে ওই বাচ্চাটা ফালাইছে। এই বাচ্চাটা কার ছিল? এই সেই হালিমা একাধিক পুরুষের দ্বারে যায় রাত কাটায় এবং বিভিন্ন মামলাগুলা তার পক্ষে নেওয়ার চেষ্টা করে। আমি একজন প্রবাসী, ওমান প্রবাসী। আমি 2017 সালে ডিসেম্বরে বাংলাদেশ থেকে গেছি। 2022 সালে বাংলাদেশে আইসা দিয়ে আমার স্ত্রী পেটে বাচ্চা ছিল। এই বাচ্চাটা ফালাইছে, ওর ব্যাগ বন্ধ পারে না। এইগুলা জানতে পারার কারণে সে আমার স্ত্রী, আমি যখন হাবিব মেডিকেলে নিয়েছি ভোলা সদর বিলকিস ম্যাডামের কাছে, তখনই ধরা পড়ছে যে ওই বাচ্চাটা ফালাইছে। এই বাচ্চাটা কার ছিল? আমি এই প্রবাসী হিসাবে এটা জানতে চাই ভোলা জেলা, ভোলা পুলিশ লাইন এবং ভোলা জেলা দায়রা জজ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকলের কাছে আমি ন্যায় বিচার চাচ্ছি। আমি একজন প্রবাসী, আমি একজন রেভিনিউ যোদ্ধা। আমার টাকা পয়সা আত্মসাৎ করে পরপুরুষের লগে গিয়ে হয় আমার নামে মিথ্যা যৌতুক মামলা, মিথ্যা নারী শিশু মামলা এবং পারিবারিক মামলা এবং এখন জায়গা জমিনের মিথ্যা মামলা দেওয়া হয়, আমাকে হয়রানি করে। আমি এর ন্যায় বিচার চাচ্ছি। ভোলা জেলায় প্রতারক চক্রদের হাত থেকে আমি বাঁচতে চাই। প্রতারক চক্রের নাম হালিমা খাতুন, তার বাবার নাম আবু সাইদ, তার মায়ের নাম মুশিরা বেগম, তার বাড়ি ভোলা 4 নং ওয়ার্ড পৌরসভা পুলিশ লাইন জেলখানার লগে আমিনুদ্দিন মাঝি বাড়ি। ওরা একটা প্রতারক চক্র। আমি ওই এলাকার সকলের কাছে আবেদন, এই প্রতারক চক্রকে আপনারা ওই এলাকার থেকে উচ্ছেদ করুন এবং ন্যায় বিচার করুন। আমি ভোলা জেলায় দায়রা জজ এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এই হালিমার একাধিক খারাপ রেকর্ড আছে। তার আপন চাচায় যখন এই হালিমার ঘরে রাত 12টা দিকে পরপুরুষ যাইতো হয়তো, হ্যাঁ জি, আমার স্ত্রী হালিমা খাতুন রাত 12টার দিকে রাত্রে ঘরে পরপুরুষ ঢুকাইতো এবং তার চাচা রহমান দেখার কারণে তার চাচায় যখন বলছে হালিমা তোর স্বামী তাই মানে তোর বাপ মা তাকে ডাকা, তুই কেন এই পুরুষগুলো আসে রাত 12টা দিয়ে ভোর ফজরের সময় বাইরে যায়, এই কথা করার কারণে তার চাচার নামেও সে একটা দর্শন মামলা দিয়েছে এবং এটা সবাই জানে। ওর চাচায় পরে লজ্জায় বিষ খায় মারা গেছে। এটা ভোলা জেলার ভিতরে সবাই জানে। এই হালিমার বাবা আবু সাইদ একটা প্রতারক, তার মা প্রতারক। আবু সাইদ ভোলা জেলায় এই পুলিশ লাইনের উত্তর মাথায় একটা মহিলা লুচ্চামি করে আসে পিঠে গায়ে ভোলাতে চলে আইছে। ঢাকাতে আইসা বলছে, ঢাকাতেও তার মা উত্তরবঙ্গের মহিলার সাথে শীতল ভিটার আছে, এক মহিলার লাগে আকাশ করিয়া ধরা গাইছে। এই সেই হালিমা একাধিক পুরুষের দ্বারে যায় রাত কাটায় এবং বিভিন্ন মামলাগুলা তার পক্ষে নেওয়ার চেষ্টা করে। আমি ভোলা জেলা সবাই জানে। আমি ভোলা পুলিশের উত্তর 4 নম্বরের সকল বিচারকদের কাছে বলতে চাই, আমি ন্যায় বিচার চাই। আমার জায়গা জমিন, টাকা পয়সা, সোনা গয়না বিদেশের থেকে যত কিছু আনছি সম্পূর্ণ সে আত্মসাৎ করে ওর ঘরের ভিতরে আমার খাট পালং সোফা আলনা টিভি ফ্রিজ সবকিছু ওর বাবাই। আমার এই পর্যন্ত 16-17 বছরে আমার যত আগের, আমি একজন প্রবাসী, আমি রেমিটেন্স যোদ্ধা। আমি প্রবাস থেকে ওমান থেকে দীর্ঘ 12 বছরে প্রায় 1.5 কোটি টাকা পাঠাইছি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, দাস বাংলা এবং মনসুর ডাক্তারের ছেলে মমিনের বিকাশ নাম্বারে। সেটা ভোলা জেলায় এবং জেলখানার লগে 2টা মোবাইল নাম্বার আছে, যেটা মনসুর ডাক্তারের ছেলের। এই নাম্বারগুলো আমার কাছে আছে। আমি সেটা মামলা দিয়ে এই টাকা পয়সা নিয়ে উদা হয়ে আসে অন্য পুলিশের লগে বিভিন্ন জায়গায় থাকে। এখন আমি এর সঠিক ন্যায় বিচার চাই এবং আমার সঠিক সোনাগনা জায়গা জমিন যে আমি কিভাবে ফেরত পাইতে পারি। ভাই ওরা তো টাকা লোভী, ওর মা বাবা। আমি দীর্ঘ 17 বছর বিবাহ করছি। এই মেয়ের বিবাহ করার কারণে ওর বাবা মাইনা নেয় না, তাই আমি বিশ্বাস করে ওর নামে অ্যাকাউন্ট করছি, টাকা পয়সা রাখছি। এবং এই নারী যে একাধিক পুরুষের লগে রাত কাটাইছে বলা যারা আমার টাকা পয়সা সোনাগনা দেখেন, ওর এই যে কত সোনাগনা ওর সাথে আছে, আমার 20 ভরির উপরে স্বর্ণ আছে। ওমান থেকে আমি যত কাগজপত্র টাকা পয়সা বাড়াইছি, জায়গা জমিন এবং নিয়েছে সবকিছু দলিলই আছে, প্রমাণ। দলিলগুলো হয় 2014 সালে আমি প্রবাসে থাকা অবস্থা লেগেছে, 2017 সালে আমি প্রবাসে থাকা অবস্থা লেগেছে। আমার বাবা, আমার বড় চাচা ইউনুস মাস্টার আমারে কিছু জমিন দিতে হয়, সেই জমিনের থেকে 10 শতাংশ জমিন প্রতারণা করে রয়েছে। সেই বিচারক ভোলা জেলায় পুলিশ লাইনের আব্দুল গনি কুটি কমিশনের ছোট ভাই কবির মিয়া পর্যন্ত সেটার বিচারক ছিলেন। উনি সবকিছু জানেন। ওই জমিটা আমার বাপ চাচারা আমার ঘরে দিয়েছেন। আমরা আগের ঘরে 3 ভাই 3 বোন ছিলাম। এই জন্য সেই সুবাদে সেই আমি প্রবাসে চলে গেছি। সেই সুবাদে হয় আমার ওই বাপ মার সম্পত্তির থেকে হয় 10 শতাংশ জমি লিখে নিছে সেই প্রতারক। সেই প্রতারকের বাড়ির পাশেই একজন গণ্যমান্য ব্যক্তি আছেন কবির মিয়া, বিএনপির ভালো একজন লিডার। উনি ওই বিচারে ছিলেন। আমি ওনার কাছে আবেদন করতে চাই, উনিও সবকিছু জানেন, উনি ওই বিচারে উনি প্রধান ছিলেন। আমি দেখতেছি আপনার প্রবাসী, আপনার চোখে ফাইট করে আছে। জি, আমার তো অবশ্যই আসবে। আমি দীর্ঘ 17টা বছর ধরে বিবাহ করেছি। আমার এত টাকা পয়সা সোনা গয়না নিয়ে সে চলে গেছে অন্য পুরুষের সাথে। আমার এই 15.5-16 বছরের একটা কন্যা সন্তান আছে। আমার মেয়েটার কি ভবিষ্যৎ আছে? আমার মেয়েটাকে এখন বিভিন্ন হয়তো খারাপ হয়েছে, হয়তো আমার মেয়েটাকেও খারাপ করবে। আমি এখন ভোলা জেলায় পারিবারিক আদালতে আমার
লাগে যে মামলা দিয়েছে। আমি সকলকে জানতে চাই ওই পারিবারিক আদালতের জজ সাহেবের কাছে আমার আবেদন, আমার মেয়ের নাম নিশা তাবিবা, মেয়ের বয়স 15.5 বছরের মতো। আমি ওই আমার মেয়েকে আমি ফেরত চাই, নচেতে নিশা এই হালিমার কাছে থাকলে ওই আমার মেয়েকে দেহ ব্যবসা করে বানায় লাগবে। এই হালিমার মামা এক ঘরে ভাড়াটিয়া পুলিশের সাথে ছিলেন, ওই এলাকায় পুলিশের উত্তর চান্নাবাদ সবাই জানে, সবাই বোঝে। এবং আবুও সেখান থেকে লুচ্চামি করে আইছে, সে মণিবাবুর দোকানে কুলিগিরি করেছে। তার বাবার নাম আবু সাইদ চুয়া আব্বা কলে বোলা সদর সবাই চিনে। এখন এখানে বিএনপি বাজার, ঢাকা বিবি বাজার কাশিম চেয়ারম্যান বস্তির অবধিতে থাকে, তা সেও এখানে লুচ্চামি করেছে, সেও সবকিছু এখানেও জানে সব এলাকার লোকে। ওর মেয়ে এবং ওর ছোট জামাইয়ের সাথে চাঁদপুর হাজীগঞ্জে যা থাকতেন, তার ছোট জামাইয়ের নাম আমার ভাইরা আব্দুল সাত্তার, সে উদ্দীপনে চাকরি করেন। তার ভাইরা জেডসের সাথে কি করে আসে নেকারজনক কাজ করেছে। ওই একাধিক তো আপনার স্ত্রীকে আপনি এত টাকা পয়সা দিতেন, এত কিছু দিতেন, তাহলে কি কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে? এখন হয়তো এ চলে গেছে। কোন বিষয় থেকে কম দিচ্ছেন আপনি? এখন আমি কোন দিক দিয়ে কম দিই, আমি ওর পূর্বাসে নেওয়ার জন্য 2015 সালে আসছি এবং 2017 সালে আসছি। ওর মা বাপের দেন, ওর মা বাপের একটাই টার্গেট ছিল যে ওরা প্রতারণা করে আমার জায়গা জমি টাকা পয়সা গুলো নিয়ে যাবে, এইটাই বোধহয় ওদের উদ্দেশ্য ছিল। এটা তো আমি জানি না, ওরা এত ভালোবাসছি, পৃথিবীতে ইতিহাস বিরল হবে। আমি ওরা 2008 সালে বিবাহ করার পরে বাংলা নিয়ে অনার্স করাইছি মহিলা কলেজ দেওয়া, বাংলা নিয়ে মাস্টার্স করাইছি মহিলা কলেজ দেওয়া, অনার্স মাস্টার্স করানোর পরে এবার ওরে LLB করাইছি। আপনারা সবাই জানেন ওই LLB করতে যাওয়া যে যার সাথে ছিলে ওই সেই তার সাথে যাওয়া বিভিন্ন ঘর পুরুষের সাথে সঙ্গ নিয়েছেন। এই হালিমা খাতুনকে সবাই চিনে, একাধিক পুরুষের লগে রাত কাটাইছে, এটা ভোলা সদরে সবাই জানে। কেন এরকম হয়? এই স্ত্রী এরকম হয়, ওর মা বাবার চরিত্র যেমন খারাপ ছিল ওর চরিত্র খারাপ, কিন্তু আমি ওরা কোনোদিন চাকরি করতে দেই না। ওর নিজের স্বামীর অবাধ্য হয়ে বলতেছে আমি চাকরি করি, তুই কিসের চাকরি করি? আমি প্রবাসে থেকে যত টাকা পয়সা মানে যাওয়ার 3টা দোকান ভাড়া চলতেছে, পুলিশ লাইন, জেলখানা, কুটি কমিশন, ভাই কবির মিয়ার বাসার অবধিতে, রড কবির কার ঘরের পাশে। আপনারা সবাই জানেন আমি ভোলা জেলা CID DB তদন্ত কর্মকর্তা, প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা সবাই আমাকে একটু খেয়াল রাখবেন। ভোলা জেলায় আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন পায়তারা করতেছে, ঢাকা তো ভাড়াটিয়া চেষ্টা করতেছে, আমাকে ওর মামাতো ভাইটাই করে দিয়ে হুমকি দামকি দিতেছে, আমাকে যে কোনো সময় মারিয়া লাইতে পারে। এই জন্য আমি সকলের কাছে জানাই রাখছি এবং ভোলা জজ করে আমি যে 1.5 কোটি টাকার মামলা দিয়েছি, মামলাটা চার্জ হয়েছে হালিমার নামে, হালিমার বাবা আবু সাইদ, তার মা মশুরার নামে। এখন ওরা চার্জের বিরুদ্ধে রিভিউ করছে যে ক্যাশ টাকা, সম্পূর্ণ ক্যাশ টাকা। এগুলো আমি ইসলামী ব্যাংক, ফুয়ালি ব্যাংক, ডাচ বাংলায় পাঠাইছি এবং বিকাশের মাধ্যমে পাঠাইছি। জি অনেক টাকা, অনেক টাকা, সেটা আমার ডকুমেন্টস আছে। আমার ডকুমেন্ট ইসলামী আলাদা ব্যাংক থেকে 66 লক্ষ টাকা উঠেছে 2012 সালের মার্চ থেকে। এটা ওই জায়গা আমার ওমানে খাবার রেস্টুরেন্ট, যারা ওমানে প্রবাসী আছে, গালফে আছে, তারা জানে একজন রেস্টুরেন্ট ব্যবসাটা কি, হোটেল, খাবার, গ্রোসারি দোকান। জি সম্পূর্ণ আমি তার ইসলামী ব্যাংক, ফুয়ালি ব্যাংকে তার অ্যাকাউন্টে পাঠাইছি। ইসলামী ব্যাংক থেকে সে টাকা উঠেছে 2023 সালে। আর যে কেউ এরকম না থাকে, কেউ কোনো প্রবাসী ভাইরা যে এরকম আর কোনোদিন ভুল করবেন না, যে আমার প্রবাসী ভাইরা পৃথিবীর সারা দেশে 1 কোটি 20 লক্ষের মতো প্রবাসী লোক আছেন। যে আমি সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশি 1 কোটি 20 লক্ষ প্রবাসী আছে সারা পৃথিবীতে। প্রত্যেক প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, কেউ কখনো নারীদের প্রতারণা করবে না, নারীদের নামে অ্যাকাউন্ট করে টাকা পয়সা দিবেন না। ওরা যে কোনো পুরুষের সাথে রাত কাটাইতে পারে, ওরা প্রতারক। এই নারীদেরকে কেউ বিশ্বাস করবেন না। আমি ভুক্তভোগী, আমি ভোলা সদর জেলায়, আমরা ভোলা সদর মোল্লা পরিবারের সন্তান, আমরা কখনো এগুলি নিয়ে এতটুকু আসবো ভাবিও নাই। আমার বাবা একজন ভোলা জেলার সবচেয়ে বড় কৃষক, ভোলা জেলার ভিতরে আমার বাবার নাম হানিফ মোল্লা। আমি এই জন্য প্রবাসী ভাইদেরকে বলছি, কেউ কখনো স্ত্রীদের নামে অ্যাকাউন্ট করবেন না। অ্যাকাউন্ট করে তার খাওয়ান খোরাকে যা লাগবে ততটুকুই দিবেন, এর চেয়ে বেশি কিছু দিবেন না। এখন আমি এই সকল ভাইদের কাছে এইটুকুই আমার আবেদন। আর আমিও আমার কাছ থেকে আমি প্রবাসে থাকা অবস্থায় 1.5 কোটি টাকা পাইছি এবং প্রবাসে থাকার পরে আমি আসার পরে যত সোনা গয়না আনছি, এটা তো আমি কোনো ব্যাংক ব্যালেন্সে দেই না, এর ডকুমেন্টস আছে আমার কাছে, সম্পূর্ণ কাগজ আছে, ল্যাপটপ, আইফোন, যত মোবাইল টোবাইল, যত সোনা গয়না 20 ভরি রূপে স্বর্ণ নিয়ে আসছি প্রতি ধাপে ধাপে, সম্পূর্ণ আমার ডকুমেন্টস আছে, সম্পূর্ণ কাগজ আছে। আমি কি মালগুলা পাঠাইছি, কতটা কম্বল পাঠাইছি, ওমান থেকে আমি 32 কয়েল তার পাঠাইছি। কুরিয়ার সার্ভিসে যে মালামালগুলো পাঠাইছি 0191437298, এই নাম্বারটা হালিমায় কুরিয়ার সার্ভিস থেকে ভোলা সদর
হ্যাঁ কুরিয়ার সার্ভিস থেকে মালগুলা রিসিভ করতেন। আপনারা সবাই জানেন, আমি চাই ভোলা সদর যারা ন্যায় বিচার। আপনার স্ত্রীর চরিত্র কেমন? ওর চরিত্র এখন অনেক খারাপ হয়ে গেছে। 2021-22 সাল থেকে ওর চরিত্র খারাপ হয়েছে। তার আগে আমার স্ত্রী ভালোই ছিলেন। ওই চাকরি করার নামে সাউথ এশিয়া পার্টনারশিপে যে চাকরি করতেন, আমি সেখানে একটা দরখাস্ত করেছি যে আপনারা জানেন সাউথ এশিয়া পার্টনারশিপে আমার স্ত্রী আমি চাকরি করতে দেই না। কি করে চাকরি করে? এই হালিমা খাতুনের আমি চাকরি করার অনুমতি দেই না। তখন তদন্ত করে দেখছে, তখন বলছি এই হালিমা খাতুন একটা পুরো যে আব্দুর রহমান বিশ্বাস সিরাজের সাথে চাকরি করার নামে অসামাজিক কর্মকাণ্ড করে তার সন্তানটা পালাইছে। এই তথ্য জানতে পারি তারে সাউথ এশিয়া পার্টনারশিপের থেকে ওরে চাকরি বরখাস্ত করেছি।